আপনি যদি একজন মেয়ে মানুষ হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটা দেখবেন না। স্কিপ করুন। তাড়াতাড়ি চলে যান প্লিজ। আর যদি আপনি একজন ছেলে মানুষ হয়ে থাকেন তাহলে আমাকে শুনুন প্লিজ। বিয়ের ক্ষেত্রে অবশ্যই বংশ দেখে বিয়ে করবেন। এটা বিয়ে করার সময় সমস্ত মুরব্বীরা বলে থাকে। কিন্তু এই কথাটা প্রায় ৯৯ জনই মানে না। বিয়ের ক্ষেত্রে শুধু সুন্দরী, লম্বা চড়া, স্মার্ট এগুলা শুধু বরেরা দেখে। কিন্তু আমি নতুন বরদেরকে বলবো ভাই, যারা বিয়ে করতে যাচ্ছেন অবশ্যই মুরব্বীদের ওই কথা শুনবেন। সুন্দর আপনার চেহারা সুন্দর দেখে লাভ নাই, ভেতরটা যদি খারাপ হয় বা ভেতর যদি ভালো না হয় ওই চেহারা সুন্দরের দাম নাই। আপনি অবশ্যই বিয়ের ক্ষেত্রে বংশ দেখবেন, ভালো বংশ দেখবেন, মেয়ের মানে দিনহীন কিনা এটা যাচাই করবেন। অর্থাৎ তার ভিতর কোনো ধর্মীয় জ্ঞান আছে কিনা, ওই মেয়ের নান্দার কুল কেমন, ওই মেয়ের বাপ চাচারা নামাজ পড়ে কিনা, দাদারা নামাজ কালাম পড়েছে কিনা, আলেম ব্যক্তি আছে কিনা, এই জিনিসগুলা দেখবেন। অযথা সুন্দর দেখে অযথা একটা ফ্যামিলিতে বিয়ে করবেন না যে তার বাপ দাদারা সবাই বিড়ি সিগারেট খায়। এইরকম কোনো ফ্যামিলিতে বিয়ে করবেন না, নামাজ কালাম কেউ পড়ে না, এরকম ফ্যামিলিতে বিয়ে করবেন না। একটা সময় আপনি ভুগবেন ওই মেয়েকে নিয়ে, অর্থাৎ ওই বউকে নিয়ে। কারণ ও বংশীয়ভাবেই ওই বীজটা তার ভিতরে নাই। নামাজ কালাম অতটা পড়বে না, জেদি বেশি হবে, তার অভাব কোনোদিন মেটাতে পারবেন না, এরকম বিভিন্ন সমস্যা ফিল করবেন। তাই বলছি বিয়ের ক্ষেত্রে কোনো মার্সি নাই। দিনদার ফ্যামিলিতে বিয়ে করবেন, দিনদার মেয়েকে বিয়ে করবেন, বংশ দেখে বিয়ে করবেন, নান্দারকুল দেখে বিয়ে করবেন। এক কথায় আপনি যদি খারাপ ব্যক্তিও হন, আপনি যদি চোর ডাকাতও হন, শতভাগ চেষ্টা করবেন আপনি একটি ভালো ফ্যামিলিতে বিয়ে করার জন্য, ভালো মেয়েকে বিয়ে করার জন্য, দিনদার মেয়েকে বিয়ে করার জন্য। সুন্দরী আর চকচকা নেবেন না ভাই, এটা আমার পরামর্শ। আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। আর যদি কোনো মেয়ে আমার এই ভিডিওটা দেখেন তাহলে আপনি মানে কি বলবো, আপনাকে প্রথমেই নিষেধ করছিলাম, আপনি বেইমানি করলেন, এটা ঠিক করেননি। তো এই ভিডিওটা ছিল শুধুমাত্র ছেলেদের জন্য। ঠিক আছে, আগামী ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ।